কি ব্যাপার, কথা কানে যাচ্ছে না? আমি আর কিচ্ছু বলবো না, 10 গুনবো, এর ভিতরে যদি না ওঠো সোজা পানি ঢেলে দেবো। মা, তুমি যদি পানি ঢেলে দাও তাহলে কাপড় বিছানা সব ভিজে যাবে। বুয়া তো ছুটিতে, ওইগুলা কে এসে খাবে? বাবা। ওটা নিয়ে আপনাকে ভাবতে হবে না গুট্টু, আপনি ওঠেন, বাথরুমে যান। আপু উঠবে না? এই সেমন্তী, কি হলো, ওঠো না কেন? আমার একটু পেটে ব্যথা। পেটে ব্যথা? নো প্রবলেম, আমি তোমাকে এক্ষুনি চিরতার পানি খাইয়ে দিব, সব ব্যথা চলে যাবে, তারপর তুমি স্কুলে যাবে। আচ্ছা, এটা কি করেছো? খেলাটা কি অবস্থা? কাপড় চোপড় কোথায়? একটু কমেছে। কমেছে? গুড, যাও বাথরুমে যাও, দাঁত ব্রাশ করো, যাও। মা দাঁত। তুমি আমার বাথরুমে যাবে, ওঠো, আসো। আসছি, আসো আসো আসো, ওঠো। আমার টাইটা খুঁজে পাচ্ছি না। নিজে বোতামটা আটকাতে পারবো না। আজ গুটিকে যাবে? না, সন্ধ্যার সময় কাটিং মাস্টার আসবে ফ্যাক্টরি থেকে। ও শোনো, আমার কলিগ ডিসকাউন্ট যাচ্ছে। হ্যাঁ, তার তো বলো, দিয়ে দিব। এই মেয়েটা এত বেশি লেজি। সেমন্তী, আয় সেমন্তী। বুঝছো বাবা, আপনি কি নিয়ে না মা আর পারে না। তোকে নিয়ে খুব পারে, তাই না? আই এম আ গুড বয়। মা সারাদিন দম ফেলার সময় পায় না। জানো বাবা, মনি মামার বেবিটাকে দেখতে পর্যন্ত যেতে পারে নাই। ওরে বাবা। বাবা, তোমার মাকে হেল্প করা উচিত। বাবা, তোমার মাকে হেল্প করা উচিত। তুই কর। আমি আমার বউকে হেল্প করব। আমি কোনো হাসির কথা বললাম? না না, হাসির কথা বলিসনি। আয়। আপনারা দেখছেন তালুকদার ইউপিভিসি ফিটিংস নিবেদিত বিশেষ নাটক আমি ভুলে যাই তুমি আমার নাও। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বাংলা ভিশনের 6 দিনব্যাপী বিশেষ আয়োজন। যে জিনিসটা আমি সারা জীবন হেট করেছি, সারা জীবন হেট করেছি, আমি জানি কেন আসছে, সেই কাজটাই এখন বেশি করতে হয় আমাকে। দর্শক নন্দিত 3 অভিনেত্রী বিপাশা হায়াত, শমী কায়সার এবং আফসানা মিমি একসঙ্গে বাংলা ভিশন ঈদ আয়োজনে আসছে, এটা এখন বলা যাবে না। আর অভিনয়ের ক্ষেত্রে আমি আবার শমীর মতো অত সিরিয়াস ছিলাম না, একটু ফাঁকিবাজি ধরনের। মানে আমি সহজাত কিছু প্রতিভা আছে বলে সেই ফাঁকিবাজিটা করতে পেরেছি। আমি প্রথমে গল্প কিন্তু খোঁচা দিল। বিপাশা হায়াতের সঞ্চালনায় তালুকদার কিং চেয়ার নিবেদিত বিশেষ অনুষ্ঠান বিপাশার অতিথি তারেক আকন্দের প্রযোজনায় দেখবেন ঈদের 5ম দিন রাত 9:40 মিনিটে। ন্যাচারাল কিছু ব্যাপার, তাই ঈদের এই আনন্দ আয়োজনে বাংলা ভিশনের সঙ্গেই থাকুন। আপনারা দেখছেন তালুকদার ইউপিভিসি ফিটিংস নিবেদিত বিশেষ নাটক আমি ভুলে যাই তুমি আমার নাও।
করনি কেন? করছি। মা ব্রেড খাবো না, পরোটা খাবো। সাফওয়ান, কাল রাতে কিন্তু আমি তোমাকে জিজ্ঞেস করেছিলাম তুমি নাস্তার সময় কি খাবে, বলিনি? কাল রাতে মনে ছিল ব্রেড খাবো, কিন্তু এখন পরোটা। না, তুমি ব্রেডই খাবে। মা বমি হয়ে যাবে। বমি হলে তাও খাবে, খাও, ঢং করো না। অমলেটে টমেটো দাওনি? আমি এখন একটা কাজ করি, বাজারে যাই, গিয়ে টমেটো কিনে তোমার জন্য একটা অমলেট করে দিই, হবে? আরে বাবা, এমনি বললাম। সেমন্তী, তোমার আর কতক্ষণ দেরি হবে? আস্তে আস্তে বলো। না, আসতে বললে হবে না, তারপর দেখা যাবে উনিও এসে টেবিলে এসে নতুন নতুন বায়না করছে। দেখো তুমি খাচ্ছ না কেন? ব্রেড খাবো না, গলায় ব্যথা। দাও, দুধ ভিজিয়ে খাবে। করো, করো। মা ডিমটা না খেলে হয় না? না, হয় না, আপনাকে খেতে হবে, তাড়াতাড়ি খান। দাও, তাড়াতাড়ি খাও, স্কুলে টাইম হয়ে গেছে। শোনো, যদি বৃষ্টি আসে তাহলে কিন্তু গাড়ি থেকে নামার আগে রেইনকোট পরে তারপর নামবে। মাথা যেন একদম বৃষ্টির পানি না পড়ে, ঠান্ডা যেন না লাগে। ওকে ওকে ওকে, বাই মা। বাই। যাও। মা তাহলে কি আমি আজকে জয় হোক কি গাইবো? ফাংশন আছে নাকি ওর? হ্যাঁ, বাবা আজ আমাদের উইকলি সোসাইটি ক্লাস। চলো 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 চলো, যাও দিয়ে আসো, টাইম হয়ে গেছে তো। চলো চলো চলো, যাও, চলো বাই বাই। বাই। বাই বাই। শোনো, এ মাসের বিলটা কিন্তু দিয়েছো? জি ম্যাডাম। আর তোমাকে বললাম না মনোহর, আমার জন্য একটা ছেলে বা বাচ্চা মেয়ে দেখো, কাজের মানুষ। আজকাল পাওয়া যায় না, পাইলেও অনেক টাকা চাই না। তারপরও দেখো না, আমার তো খুব অসুবিধা, একটাও কাজের মানুষ নাই। ওকে ম্যাডাম। ম্যাডাম বৃষ্টি হইতেছে, আমি যাই। যাও, তুমি শোনো, পরশুদিন কাপড়গুলো দিয়ে যাও। ওকে ম্যাডাম। শান্তি। কতদিন পর আমি বৃষ্টি ছুঁয়েছি, কতদিন। শেষ কবে আমি বৃষ্টিতে ভিজেছি? শেষ কবে আমি একটা দিন নিজের মতো করে কাটিয়েছি? সেই একদিন
একদিন কবে ক্যাম্পাস থেকে বাসায় ফিরে শুনলাম আমার বিয়ে রাশেদের সাথে। রাশেদ পিএইচডি করতে যাচ্ছে। সেই যে বিয়ের দিন থেকে আমি ব্যস্ত, কখনো রাশেদের বউ হিসেবে, কখনো মা হিসেবে। শেষ কবে আমি আমার মতো করে নিজের মতো করে একটি দিন কাটিয়েছি? কবে? এই না, এইরকম একটা বৃষ্টির দিনে কি ক্লাস করতে ইচ্ছে করে? পুরো একটা দিন আমি আমার মতো করে কাটাবো, খুব মজা হবে। কিন্তু বিষয়টা কি ঠিক হবে? লটারি করি, দেখি তো ব্যাগে কিছু আছে কিনা। ইয়েস, হ্যাঁ না, হ্যাঁ না, হ্যাঁ না, হ্যাঁ না, হ্যাঁ হ্যাঁ না, হ্যাঁ না, হ্যাঁ না, না, তুই এক্সকিউজ মি, একটা আঙুল ধরেন তো প্লিজ। ধরেন ধরেন। জি আমি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা আঙুল ধরেন। থ্যাংক ইউ সো মাচ। কারণ আপনি আমার ইয়েস আঙুলটা ধরছেন সেই জন্য, কিন্তু ফুলটাতে তো না আসলো। আজব তো, আমি তো কিছুই বুঝতে পারছি না। না বুঝে তো কিছু নেই, ভেরি ইজি। এখন আমি সব কিছু খুব কম বুঝি। এটা অবশ্যই একটা সমস্যা। জি, আচ্ছা লিসেন, আমি কি ঠিক করছি জানেন? আজকে আমি যা ইচ্ছে তাই করবো, নিজের মনের মতো করে আজকে দিনটা কাটাবো। যা ইচ্ছে বলে। যা ইচ্ছা মানে ধরেন যে এই যে এখন বৃষ্টি হচ্ছে, আমার যদি ইচ্ছে হয়, আমার যদি মনে হয় যে আমি বৃষ্টিতে ভিজবো তাহলে বৃষ্টিতে ভিজবো। আমার যদি মনে হয় যে আমি সাঁতার কাটবো তাহলে আমি সাঁতার কাটবো। আমার যদি মনে হয় আমি আজকে রিক্সা চালাবো, সাইকেল চালাবো, গড়াগড়ি খাবো, গাছে চড়বো, আমার যদি মনে হয় যে সুপারি গাছের ডোগার মধ্যে বসে বসে গাড়ি খেলবো, সিকুটি খেলবো, এরকম। ব্যাপারটা খুব মজার, ছেলেবেলায় খেলেছি। কিন্তু আমি তো খেলিনি, টিভিতে দেখেছি। আচ্ছা, আপনার কি প্ল্যান কি? আপনি কি খুব ব্যস্ত? না তেমন ব্যস্ত না, সিভিটা একজন দেখতে যাবো। ও না, তাহলে বলতাম আপনি আমার সাথে ইচ্ছে মতো দিন কাটাতে পারেন। আপনি তো আমাকে চেনেনি না। হ্যাঁ, সেটাও তো আমার ইচ্ছে। আজব তো। না না, শুধু আজকের জন্য। থাকবেন? থাকা যায়। Oh, great. Yes. চল, আগে আসি। না না না, আসেন আসেন, এটা আমার মজা। আসেন আসেন। আমি চা খাই? হ্যাঁ হ্যাঁ, চা খাই। আমি চা খুব পছন্দ করি। চা ভিতরে বেশি করে চিনি দিয়ে খেতে না খুব ভালো লাগে। আপনি বেশি দিয়ে পিছিয়ে করো, এখন ছাড়টা নিতে আসেন। আসেন, তারপর যেটা হবে খান।
যায় না, খেয়েছি বোধ হয়। মেয়েটা পাগলটা কি? আচ্ছা, এমনও তো হতে পারে মেয়েটির মানসিক সমস্যা, পালিয়েছে ক্লিনিক থেকে। কি ভাবছেন? না, তেমন কিছু না। আমাকে পাগল ভাবছেন না? আরে না, পাগল ভাবলেও ভাবতে পারেন, আমার কোনো অসুবিধা নেই। আমার আজকে পাগলে যেতে ইচ্ছে করছে। আচ্ছা আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, একটা কেন 100টা করেন? আজকে কি আপনার জন্মদিন? না তো, কেন? ওর একটা উপন্যাসে পড়েছিলাম নায়িকা তার জন্মদিনের দিন যা খুশি তাই করেন। তাই নাকি? ইন্টারেস্টিং তো। কি নাম নায়িকাটার? কনকলতা। সুন্দর নাম। একটা সুপারির ডগা পেলে খুব ভালো হতো, ওটার ভিতরে বসে বসে গাড়ি গাড়ি খেতাম। দেখি খুঁজে দেখতে হবে। হ্যাঁ চলেন খুঁজি। আরে ভিজে যাবেন তো। মিলবো? আপনি কি সত্যি সত্যি সাঁতার কাটবেন? হ্যাঁ কাটবো, চলেন চলেন, কথা বলেন না, শেষ করে শেষ করে। আসেন, মজা হবে মজা হবে, আসুন। একটাও বৃষ্টির গান মনে পড়ছে না। কেন? কচু পাতার করম চা, যা বৃষ্টি যারে যা, কালকে আসিস আজকে না। এটা তো রাইমস। আমি একটা খুব সুন্দর গান করছি। আমি জানি। কি গান? গিটার নেই, গাওয়া যাবে না। আপনি গান করেন? টুকটাক। টুকটাক মানে? টুকটাক মানে গাইতে গাইতে গায়েন। পাড়ার বিয়ে বাড়িতে জন্মদিনেতে গান করি, মাঝে মধ্যে টাকাও দেয়। সত্যি? ওয়াও গ্রেট। মেবি আমি হয়তো ফিউচারে কোন একজন ফেমাস সেলিব্রিটির সঙ্গে এখন আছেন কেন? আপনার কথা শুনে ওমা হতে পারে না। অনেকের ক্ষেত্রেই হতে পারে, আমার ক্ষেত্রে না। কেন? কেন? আমি তো আর গান শিখিনি, বিভিন্ন গান শুনে একা একা চেষ্টা করে। আপনি মানুষটা খুব নেগেটিভ। তা হবে। কেন হবে? কেন হবে? আমি তো আর তেমন পড়াশোনা করিনি। আইএ সেকেন্ড ডিভিশন, তাও থার্ড টাইমে, সাথে একবার আবার করি। তাহলে আপনি ক্যাম্পাসে কেন? রেজিস্ট্রি বিল্ডিং এ সিভিটা জমা দেবো, যদিও জানি চাকরিটা হবে না। কেন? অনেক তদবির লাগে, আমার তা নেই। না থাকলে নেই, তাহলে সিভি জমা দেওয়ার দরকারটা কি? তাও ঠিক। ইস, এখন একটা সাইকেল হলে খুব ভালো হতো। আপনার এই ইচ্ছেটা আমি পূরণ করতে পারি। মানে? খাবারের দোকানের সামনে আমার সাইকেলটা কিন্তু আছে। আজকে সত্যি দিনটা পুরো আমার ইচ্ছে মতো হচ্ছে। আর এত নড়ছেন কেন? এত নড়লে কি সাইকেল চালানো যায় নাকি? কিচ্ছু হবে না বাবা, কিচ্ছু হবে না। আরে হবে না বললেই হলো। আর কি? আর কি হয়েছে? আরে আবার কি হলো? দেখি, এ তো অনেক কেটে গেছে। আমি আসছি।
আপনারা দেখছেন তালুকদার ইউপিভিসি ফিটিংস নিবেদিত বিশেষ নাটক আমি ভুলে যাই তুমি আমার নাও। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বাংলা ভিশনের 6 দিন ব্যাপী বিশেষ আয়োজন। আপনার বিবেক নাই, পাপে আপনার শরীর বিষায় গেছে। দেখেন তালুকদার ইউপিভিসি ফিটিংস নিবেদিত বিশেষ নাটক মধ্যরাত ও ঝরা পাতার গল্প। পাপ স্বীকার কর ইউসুফ, পাপ স্বীকার কর। কিসের পাপ? আমি কোনো পাপ করি নাই, যাও এখান থেকে যাও। তো টাকা পয়সা ঘর সব জ্বালাইছি, এবার তোরে জ্বালা সারখা করব। মানুষের ভিতরে যেমন বিষ আছে। বিপাশা হায়াতের রচনা ও তৌকির আহমেদের পরিচালনায় বিশেষ নাটক মধ্যরাত ও ঝরা পাতার গল্প দেখবেন ঈদের পঞ্চম দিন রাত 8টায়। এরা তো ভালো মুখোশ পয়লা থাকে। ঈদের এই আনন্দ আয়োজনে বাংলা ভিশনের সঙ্গেই থাকুন। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বাংলা ভিশনের 6 দিন ব্যাপী বিশেষ আয়োজন। প্রিয় দর্শক, আমরা আসছি বাংলা ভিশনের ঈদ আয়োজনে। ফলো লাইভ স্টুডিও কনসার্ট নূরজাহান মিউজিক নাইটে। কত হবে আপনাদের সাথে, আড্ডা হবে গানে গানে। ফোনো লাইভ স্টুডিও কনসার্ট নূরজাহান মিউজিক নাইটে আসছে জনপ্রিয় ব্যান্ড সোলস। নাহিদ আহমেদ বিপ্লবের প্রযোজনায় দেখবেন ঈদের পঞ্চম দিন রাত 11:15। ঈদের এই আনন্দ আয়োজনে বাংলা ভিশনের সঙ্গেই থাকুন। আপনারা দেখছেন তালুকদার ইউপিভিসি ফিটিংস নিবেদিত বিশেষ নাটক আমি ভুলে যাই তুমি আমার নাও। কি এটা? দাঁড়ান, এটা কি? আও নড়বেন না প্লিজ। আও ও ব্যথা কমবে? একটু ওয়েট। আও কোন লাগছে? মনে তো হয়। আপনি এই বিদ্যা কোথা থেকে শিখলেন? ডাক্তারি বিদ্যা? কিছু কিছু জানি আর কি। আর কি কি ওষুধের কথা জানেন? এই ধরেন সর্পগন্ধা নামে এরকম গাছ আছে, যেটা এক চিমটি ঝাল খেলে ব্লাড প্রেশার কন্ট্রোলে থাকে। তাহলে কচু পাতার রস খেলে ডায়াবেটিস কন্ট্রোলে থাকে। ওয়াও, আমার তো পা কাটার ইচ্ছে ছিল না, পাটা কাটলো কেন? ও বাবা, বাবা এতক্ষণে তো মেলা ওষুধ তাদের নাম করলেন। আমার কিছু গাছ গাছালি ঔষধ দেন। সারা গায়ে ব্যথা, মাথায় ব্যথা, আবার রাত্রি রাতে জ্বর উঠে। আরে দেখেন, আমি তো আসলে জ্বরের ওষুধ তো আমি আসলে জানি না তো। বাবা, ডাক্তার দেখানোর তো ক্ষমতা নাই, গরিব মানুষ। দেখেন আমি জানি না তো জ্বর এই আমি আসলে। হ্যাঁ বুঝছি, মায়া মানুষ ভাইয়া কত বেলকা বাজি না। হ্যাঁ আজারিয়া আজারিয়া। হ্যাঁ,
এটা হচ্ছে শহীদ মিনার, সুন্দর না? আমি এখানে সবসময় আসি। আমার এই জায়গাটা খুব পছন্দের একটা জায়গা। আচ্ছা দেন, আপনি এখন একটু বসেন, আমি একটু সাইকেল চালাই। মানে কি সাইকেল চালাতে পারেন? না, কখনোই না, আজকে ফার্স্ট টাইম। এটা ব্যাকআপ করবেন? আজকের দিনটা একদম অন্যরকম। আমার মতো সাদামাটা একজন মানুষের জীবনে সত্যি অন্যরকম একটা দিন। আচ্ছা, আমি কোনোদিন ভেবেছি আমি এইরকম পরীর মতো সুন্দর একটা মেয়ের সাথে ঘুরবো, হাত ধরবো, আমার ভাঙা সাইকেলে মেয়েটা উঠবে আলোর মতো। অথচ আমি একটা চাকরি খুঁজছি, সাধারণ চাকরি, পরিবহন অফিসের শিডিউল ম্যান। খুব আফসোস হচ্ছে, ঠিক মতো পড়লেই পারতাম। হতে পারে আমাদের টানাটানির সংসার, কিন্তু কেউ কেউ তো নিদারুণ অভাবের মধ্যে কত কিছু করে। এই মেয়েটা আমার বন্ধু হতে পারতো, প্রতিদিন আমার সময় কাটতো ওর সাথে, আমার জন্য অপেক্ষা করতো। কেমন হতো? সরি, এটা কিন্তু একদম ঠিক হয়নি, বুঝছো? সরি শোনা। না, এটা কোনো কথা না। আমি কতক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছি, তোমার কোনো ধারণা আছে? কাল রাতে নোট করছিলাম, সকালে তাই ঘুমতে করতে পারিনি। আমি যখন ব্রেকফাস্ট পর্যন্ত করিনি, ভাবলাম একসাথে করব। আমি করাবো। জি না, আমি করাবো। আমি করাবো। কাল স্কলারশিপের টাকা পেয়েছি। জি না, এই টাকা খরচ করা যাবে না। এই টাকা দিয়ে নতুন একটা সাইকেল কিনবে। মনে নেই পুরোনোটা দিয়ে আমার পকেটে গিয়েছিল? ব্যথা এখনো আছে? আরে ধুর, এ ব্যথা থাকে নাকি? শোনো, সাইকেলও কেনা হবে এবং আজকে আমি ব্রেকফাস্ট করাবো। জি না, তারপর দেখা যাবে সাইকেলই কেনা হবে না। শোনেন ম্যাডাম, আপনার মতো একটা পরী থাকলে সাইকেল কেন, আমি একদিন প্লেনও করতে পারবো। এই যে ঋষি, কি বৃষ্টি পড়ছে তাও ধ্যান ভাঙে না? চলেন চলেন, আমরা অন্য কোথাও গিয়ে বসি। আসেন আসেন। এই বৃষ্টি নাই। মেয়েটা চমৎকার, সরল। কি জানি, হয়তো বড় লোকের মেয়েরা এরকমই হয়। মেয়েটা কেমন নদীর মতো, স্বচ্ছ জলনদী। দক্ষিণা হাওয়া তোমার চুলে ছুঁয়ে ছুঁয়ে যায় এলোমেলো করে, কয়েকটি চুলে ঢেকে যায় তোমার একটি চোখ। আমি ভুলে যাই তুমি আমার নও, আমি ভুলে যাই তুমি আমার নও, তুমি আমার নও, আমার নও, আমার নও। আমাকে দেখতে খুব পচা লাগছে, তাই না? কই না তো। না তো কি, তুমি তো চুপচাপ বসে আছো। হয়তো ভাবছো কি একটা পচা চেহারার মেয়ের পাশে আমি বসে আছি।
আমার তো মনে হচ্ছে আমি একটা লাল পরীর সাথে বসে আছি এবং সে আমাকে পরীর দেশে নিয়ে যাবে। আর আর পরীটাকে আমি অনেক ভালোবাসি। আর আমি তোমাকে একটু কম ভালোবাসি, কারণ আমি চাই তুমি আমাকে আমার থেকে অনেক বেশি ভালোবাসো। জানো, ছোটবেলায় নারীদের গ্রামে যেতাম টাবুরে নৌকায়। মা বলতো, দেখ দেখ নদীর পানি কাকের চোখের মতো, অনেক গভীর পর্যন্ত দেখা যায়। বলতো, আমার জাফরের জন্য নদীর মতো একখান বউ আনবো। তোমার কি অনেক দুঃখ? কেন? এই যে নদীর মতো বউ পাওনি যে। তোমার কি তাই মনে হয়? তাই তো। আমি মায়ের কথা বিশ্বাস করতাম না। কেন? ভয় পেতাম, ভাবতাম মা সত্যি সত্যি নদীর সাথে আমার বিয়ে দিয়ে দেবে। মানুষ কি নদীর মতো হয়? হয় না? হয়। সেই তো। কিন্তু আমি তো আর নদীর মতো না। মায়ের কথা কবে বিশ্বাস করেছি জানো? কবে? সেই একদিন বৃষ্টির দিনে তুমি এসে বললে, আমার আঙুলটা ধরেন তো প্লিজ। সেই তখনই আমি নদীটা খুঁজে পেলাম। এই যে আপনি তো ভালো ভাবনা টাইপের মানুষ। জি। আমি যে তখন বক 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 করেই যাচ্ছি, আপনি তো কোনো কথার উত্তরই দিচ্ছেন না আমার। কি খিদে পেয়েছে? না, এইমাত্র তো চা খেলাম। গুড। খিদে পেলে বলবেন, আমরা বটতলায় গিয়ে খাবো। আপনি আজকে ক্লাসে যাবেন না? কেন? বললাম না, আমার আজকে যা ইচ্ছে আমি তাই করবো। তা অবশ্য বলেছেন। চলেন, আমার সাইকেল চুরি, আপনি চালাবেন, আমি সামনে বলবো। মজা হবে। আপনারা দেখছেন তালুকদার ইউপিভিসি ফিটিংস নিবেদিত বিশেষ নাটক আমি ভুলে যাই তুমি আমার নাও। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বাংলা ভিশনের 6 দিন ব্যাপী বিশেষ আয়োজন। হৃদয়ে ঝড়ে আকাশ পাতাল কত ডাকাডাকি, সারা রাত্রি তোমার স্বপ্নে। তালুকদার গার্ডেন চেয়ার নিবেদিত বিশেষ টেলিফিল্ম দরজা বন্ধ জানালাটা খোলা। করে তোমাকে ভালোবাসি, তোমার জন্য আমার এত কান্না হাসি। কেন যে মনে হয় বোঝো না আমাকে। বিশেষ টেলিফিল্ম দরজা বন্ধ জানালাটা খোলা, রচনা সাইফুল ইসলাম সাইফ, পরিচালনা কৌশিক শঙ্কর দাস। দেখবেন ঈদের 5ম দিন দুপুর 2:10। ঈদের এই আনন্দ আয়োজনে বাংলা ভিশনের সঙ্গেই থাকুন। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বাংলা ভিশনের 6 দিন ব্যাপী বিশেষ আয়োজন। তালুকদার ইউপিভিসি ফিটিংস নিবেদিত বিশেষ নাটক ভালোবাসা ভালোবাসি। খেয়াল রাখবেন যেন কেউ ওগুলোর আশেপাশে না যায়। যেতে তো আমাকে হবে, এখনই যাব। আসগর, আপনাকে অনেক 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 সুন্দর দেখাচ্ছে। আর সুন্দর। ভালোবাসি ভালোবাসি এই সুরে কাছে এস এ হক অলিকে রচনা ও পরিচালনায় বিশেষ নাটক ভালোবাসা ভালোবাসি। দেখবেন ঈদের 6ষ্ঠ দিন রাত 8টায়। ঈদের এই আনন্দ আয়োজনে বাংলা ভিশনের সঙ্গেই থাকুন। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বাংলা ভিশনের 6 দিন ব্যাপী বিশেষ আয়োজন। কতবার প্রেমে পড়েছেন? আসলে প্রেমে পড়তে পারি না, আমি খুব লাজুক ধরনের মানুষ। ধর মিলন ভাই হাত ধরে দাঁড়িয়ে আছে, আমার ছেলে এরকম করে আমার দিকে তাকাচ্ছে। ওই রাতটার জন্য, জাস্ট 4 রাতটার জন্য আমি ওয়েট করি যে কখন আসবে কখন আসবে। তো বসে বসে শুনছি, এটা তো ও খুব শুনছে মন দিয়ে, তো ওই খুব রোমান্টিক আর কি, আই লাভ ইউ এই সেই ইত্যাদি।
বিপাশা আমার দিকে অনেকক্ষণ তাকিয়ে থেকে আমার এখানে ধরে বলেন কাকু। তালুকদার ডাইনিং চেয়ার নিবেদিত ঈদ আড্ডা প্রিয় মুখ। যে আমাকে এই টেলিভিশন চ্যানেলগুলোতে আসলে গান গেতে হয়। আশা করি আপনি এটাই কিছু মনে করেননি। মনে করো তো কিছু না, তরুণ প্রজন্মের সময় বানাতে আমিও তার মধ্যে তাহলে ঠিক আছে। ইনির কালার এটা আমার কালার কেন এটা না? আমারও ইনির কালার লাগবে। আই ওয়ান্ট টু ডাই অন স্টেজ, এটা আমি সবসময় বলি যে শেষ মুহূর্ত পর্যন্ত আমি অভিনয় করেছি। তারকা নাট্যশিল্পীদের অংশগ্রহণে ঈদ আড্ডা প্রিয় মুখ তাহমিনা মুক্তার প্রযোজনায় দেখবেন ঈদের পঞ্চম দিন বিকেল 5:15 যাইবা না সারিয়া, কথা দিচ্ছি আমরা ছেড়ে যাব না। ঈদের এই আনন্দ আয়োজনে বাংলা ভিশনের সঙ্গেই থাকুন। আপনারা দেখছেন তালুকদার ইউপিভিসি ফিটিংস নিবেদিত বিশেষ নাটক আমি ভুলে যাই তুমি আমার নাও। আসেন, আমরা এখানে বসি। অদ্ভুত লাগে তো এখান থেকে জায়গাটা। কারো আগে দেখেননি? হ্যাঁ না, পিগুলিয়ান না। 4 বছর ধরে এই ক্যাম্পাসে পড়াশোনা করছি, একদিনও এখানে এসে বসা হয়নি। বসেননি কেন? কিভাবে? ক্লাস পাশা ক্লাস পাশা, আর ক্লাস শেষ হলে তো বাসের টাইম হয়ে যায়। নৌকা বানিয়ে ভাসাতে ইচ্ছে করছে। ভাসাবেন? কাগজ নেই তো। এই যে। আরে না, এটা তো আপনার সিভি। কিচ্ছু হবে না। কেন? আপনার লাস্ট ডেট কবে? আজকে। আশ্চর্য, আপনি জমা দেবেন না? বললাম তো আমার তো কোনো তদবির নেই, লাভ নেই। এমনিতেও তো হতে পারে। এমনিতে কি হয়? তবুও বাদ দেন তো, আমার সিভির সর্বোচ্চ ব্যবহার হচ্ছে এটা দিয়ে নৌকা বানানো। না 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 না। দেখেন, আমি শখ করে আপনার জন্য নৌকা বানিয়ে দিচ্ছি, এতে আপনি যদি গোমরা মুখ করে থাকেন তাতে আমার তো ভালো লাগবে না। ওকে, করবো না, বানান। মামা আমাকে ডাকছেন? হ্যাঁ, আপনি এদিকে আসেন। জি, আপনি ক্যাম্পাসের? চিনা। চিনা। এখানে কি করতেছেন? নৌকা ভাসাচ্ছিলেন। নৌকা ভাসাচ্ছিলেন? এই পানিটা যে নষ্ট হইব, হ্যাঁ, এটা দেখবে কে? নৌকা ভাসাচ্ছেন আর কি করতেছিলেন এখানে? জানেন না বহিরাগত আসা নিষেধ? জানেন না এগুলা? পরিবেশ নষ্ট করে ভাই। কান ধর, কান ধরেন। মানে কান বলে ওই মিয়া ধরতে কইছ না ভাই? কান ধরেন। এই কান ধর। 100 বার উঠবাস করবি, 100 বার। বয়। একশো বার করবি, আমরা ওইখান থেকে দেখুন, ঠিক আছে? আমরা ওইখান থেকে দেখুন, 100 বার করবি। ওই চল। হ্যাঁ ভাই। এই ক্লাস লাগে। একটা জিনিস দেখেছেন,
এতক্ষণ ধরে আমরা একসাথে আছি, অথচ আমরা কেউ কারো। কিরে? হ্যাঁ কি বাসায় যাবি না? আমি এখন না, বিকাল 5টার বাসে যাব, তুই যা। আজ আর কোনো বাস নেই। তাই নাকি? দাঁড়া দাঁড়া, আমি যাবো তোর সাথে। ও মাই গড, দাঁড়া দাঁড়া, ওকে বাই। চল চল চল। ভিজে একেবারে শেষ। আপনারা দেখছেন তালুকদার ইউপিভিসি ফিটিংস নিবেদিত বিশেষ নাটক আমি ভুলে যাই তুমি আমার নাও। আচ্ছা যাইটা হারাদিন হরি হরি ঘুমাইতেছে কি লাই? হাতের কি হয়েছে আই কি জানি। তুই জানোস না মানে? আই ঠেলিও হাতের উঠাইতে পারলাম না, এত উল্টা পাল্টা কিছু পাইছে নি। রোমাঞ্চকর এবং মজার সব ঘটনা নিয়ে বাংলা ভিশনের 1 ঘন্টা ধারাবাহিক লং মার্চ। প্রতিভা খোঁজার ওষুধ। প্রতিভা খোঁজার ওষুধ? এইটা আবার কি জিনিস? এইটা আর নেই কি কোন, জ্বরের ওষুধ থাকতে পারে, মাথা ব্যথার ওষুধ থাকতে পারে, প্রতিভা খোঁজার ওষুধ থাকতে পারে না। বুঝলাম, কিন্তু হাতে প্রতিভার ওষুধ খাই কি করবো? এতে যেই গর্দব এই গর্দবই থাকবো। আব্বা, প্রতিভা খোঁজার ওষুধ খায় হাতে যদি প্রতিভা খুঁজি পায় তাহলে আন্নের প্রবলেম কি? দামড়া মতো হলা, সারাদিন হরি হরি ঘুমাইতেছে, কোনো কাজ কাম নাই, আর খাইতেছে। আর কতদিন হাতে আই খাওয়ামো? আজ সকালে মাত্র খাইছে, আজকে দিনটা যাইতে দেন, তারপরে যদি কালকে প্রতিভা খুঁজে পাই তাহলে তো প্রবলেম সলভ। মাসুদ সেজানের রচনা ও পরিচালনায় ধারাবাহিক হাসির নাটক লং মার্চ দেখবেন প্রতি রবি ও সোমবার রাত 9:05 ঘুমাই হরির চাবার। আব্বা, আর অনেক প্রতিভা আছে, আই ঘুমাইতাম না। এটা তো আমার কৌশল করছি। আপনার গলার স্থানটা কেমন হুবহু মিলে গেছে ভাই। ভাই আপনার আমি চিনি, আপনি হুমায়ুন ফরিদ ভাই না ভাই? যে আপনি এখন কান দেখছেন, ওই যে কান কাটার অঞ্চল ভাই, কিছু বলে কান তো ঠিক আছে, এই কান ঠিক আছে। আমি আপনার ফান লাগি, আমি আপনার বহুত ফান লাগি, মানে অনেক ইচ্ছে। এই যে আপনি তো সিনেমা যে গান গান আপনার উঠে 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 এই যে তেল গেল ঘুরাইয়া বাকি যাইনি। আমার দেখতে তো ভাই আপনারা দেখছেন তালুকদার ইউপিভিসি ফিটিংস নিবেদিত বিশেষ নাটক আমি ভুলে যাই তুমি আমার নাও। তুই জানিস আজকে সারাদিন এত মজা করেছি না আমি। ইস, ছেলেটার তো নামই জানা হলো না। পরে জানিস। সেই শুন না, তারপর কি অদ্ভুত, মেয়েটার নামই তো জানা হলো না। এগিয়ে পিছিয়ে চেয়েছি কত বলতে, খুঁজে তো পাইনি না বলা কথাটি, হারানো দিনের গল্পে আমি ভুলে যাই, আমি হেরে যাই, আমি ভুলে যাই তুমি আমার নও, আমি ভুলে যাই তুমি আমার নও। ও গড, 2টা বাজে, বাচ্চাটা তো চলে আসবে। জি বলুন। এটা কি রাইতা মাহমুদ রাকার বাসা? আমি রাখা। সুইডেন থেকে পার্সেল এসেছে। ও, মা, আজ বৃষ্টি দিবস, বাবা অফিস ফাঁকি দিয়েছে, আজ আমরা গরুর মাংস আর খিচুড়ি খাবো। আপনি? আমি কুরিয়ারের লোক, পার্সেলটা সুইডেন থেকে আপনাকে দিতে পারছি। বড় ভাইয়া সুইডেন থেকে পাঠিয়েছেন। ও, লোককে
তুমি এটা নিয়ে যাও। জামাটা চেঞ্জ করে নাও। আমার আলতাফ চল। কত বছর পর একটা যুগ পার হয়ে গেল তোমার নাম জানতে। তোমার নাম দিয়েছিলাম নদী। আচ্ছা, রাকা মানে কি? আমার চা। বাহ, তোমাকে তো আজকে ভীষণ সুন্দর লাগছে। বাবা, তোমার মুখ থেকে কমপ্লিমেন্ট। থ্যাংক ইউ। শাড়িটা কেমন যেন মেঘ মেঘ রঙ, একেবারে মেঘবতী মেঘবতী মনে হচ্ছে। আই এম ইমপ্রেসড। আচ্ছা শোনো না, আমার আজকে দোলন চাপা নিয়ে আসা উচিত ছিল, তাই না? আমি কি তোমাকে কখনো দোলন চাপা দিয়েছি? তুমি আর দোলন চাপা দুটা দুই মেরু না? ঠিক হয়নি, আনা উচিত ছিল। আচ্ছা শোনো না, অন্য কেউ কি কখনো তোমাকে দোলন চাপা এনে দিয়েছে? হ্যাঁ দিয়েছো তো, মুকুট বানিয়ে দিয়েছে। কে? ওই যে ওই কুরিয়ারের লোকটা। তুমি না? শোনো, বাইরে বৃষ্টি হচ্ছে, চলো বারান্দা যাই। চলো। কি সুন্দর বৃষ্টি। It's a very nice day. It was a very nice day. পিছিয়ে চেয়েছি কত বলতে, আমি ভুলে যাই, আমি হেরে যাই, আমি ভুলে যাই তুমি আমার নও।